মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, সব মুসলমান এক কাতারে এসে ঐক্যবদ্ধ হতে হবে, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, রাসূলের আদেশ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি মুসলমানের ঐক্য থেকে নিজেকে বের করে নেয়, সে যেন ইসলাম থেকে, নিজের গর্দান থেকে ইসলামের রশিকে খুলে ফেললো। খুব ভালো বুঝেন এই বিষয়টা একটু। আল্লাহ রাসূল বলেন যে মুসলমানরা তোমাদেরকে 5টা বিষয় আমি আদেশ করলাম, একটা আদেশ হলো তোমরা জামাতবদ্ধ থাকবা, ঐক্যবদ্ধ থাকবা। আর যদি তোমরা ঐক্যবদ্ধ না থাকো, তাহলে সে ইসলাম থেকে, নিজের গর্দান থেকে ইসলামের রশিটাকে খুলে ফেললো। তাহলে জামাত বদ্ধ না হলে সমস্যা আছে, জামাতে থাকলে লাভ আছে। এখন আসেন জামাতে থাকার লাভ আর লস কি। জামাতে থাকলে যারা মুসলমান আর মুমিন হবে, মুমিনের দল যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে ভাগ করে ফেলবেন। এক নম্বর ভাগ হয় হিজবুল্লাহ, আরেকটা ভাগ আছে হিজবুশ শায়াতিন, আরেকটা হচ্ছে শয়তানের দল। যারা আল্লাহ রাসূলের দল হবে, আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে তারা রাসূলের পিছনে তার দলের বদ্ধ হয়ে যেতে থাকবে। যদি তার আমলের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে, তবু আল্লাহ রাসূলের দলভুক্ত হওয়ার কারণে তারা জান্নাতে হবে। আর যদি কেউ নামাজ রোজা অনেক ইবাদত করে, কিন্তু তার দল ছিল অমুসলিমদের দল, তার দল ছিল কাফেরের দল, মুনাফিকের দল, ফাসিকের দল, তাহলে তিনি নামাজ রোজা হজ যাকাত করলেও তার এই খারাপ সঙ্গী থাকার কারণে তিনি অবশ্যই শয়তানের দলের অনুসরণ করার কারণে তিনি জাহান্নামী হবেন। রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি যেই দলের প্রতি ভালোবাসা রাখে, হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে সেই দলের সঙ্গী করে উঠাবেন। এই জন্য এমন একজন লোকের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে যারা আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহকে মানেন, আল্লাহর নিয়মকে মানেন। এখন আসেন আপনি কাদেরকে মানবেন? আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যাদের কাছে আমি রাসূলের উত্তম আদর্শ যাদের পছন্দ, কাদের পছন্দ হবে? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, যারা পরকাল জীবনে আমার সাথে সাক্ষাৎ করতে চাও এবং পরকাল যে হবে এটার প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, পরকাল জীবনের প্রতি তোমার বিশ্বাস আছে, আর পরকাল জীবনে তুমি জান্নাতে আমার সাথে সাক্ষাৎ করতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা, যারা তোমরা আমি আল্লাহকে বেশি স্মরণ করতে চাও, যারা মুখে বলো আমি আল্লাহকে স্মরণ করি, আর যারা হাসরের ময়দানকে বিশ্বাস করো, আর যারা হাসরের ময়দানে আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তাদের কি করতে হবে? আল্লাহ পাক বলেন তাদের করতে হবে একটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে তোমাকে অবশ্যই রাসূলের সুন্নাহকে মেনে নিতে হবে, রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। খেয়াল করেন, আল্লাহ পাক বলেন যে পরকাল যদি জান্নাত পেতে চায়, পরকালে যদি আমার সাক্ষাৎ চাও, পরকাল যে আছে এটা যদি বিশ্বাস করো, তাহলে তোমরা রাসূলের আদর্শ, উত্তম আদর্শ, এই আদর্শের উপর ঐক্য হও। আল্লাহ পাক কোরআন শরীফে আওয়াজে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, ফালইআমাল আমালান সালিহা, তাহলে তুমি অবশ্যই রাসূলের দেখানো পথে তুমি আমল সালেহ করবে, নেক আমল করতে হবে। রাসূলের আদর্শ বিশ্বাস করা আর আমল করা কিন্তু এক না। এক বিশ্বাস অনেকেই করে রাসূল ভালো মানুষ, রাসূল শ্রেষ্ঠ মানুষ, কাফেরও বলে, খ্রিস্টান বলে, সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ
অসংখ্য মানুষ রাসূলের প্রশংসা করেছে কিন্তু ইসলাম মুসলমান হয় নাই। রাসূল যে একজন শ্রেষ্ঠ মানুষ এটা অনেকেই বিশ্বাস করে, তা রাসূলের আদর্শ শ্রেষ্ঠতম আদর্শ বিশ্বাস করা আর আমল করা কিন্তু এক জিনিস না। আমাদের গোটা জীবন হবে রাসূলের আদর্শকে ধারণ করে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনকে চালানো। তাই লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর কখনো তোমরা আল্লাহর সাথে কখনো তার শিরক করবে না, আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ক্ষমতাশালীকে আল্লাহ অর্ডার করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে দুনিয়ার ক্ষমতাশালীরা, হে দুনিয়ার প্রভাবশালীরা, তোমরা মনে করতেছো তোমরা সবকিছুর মালিক, তোমরা এটা জেনে রাখো তোমাদের সকল রাজত্বের মালিক হচ্ছে আমার হাতের মুঠোয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমি ক্ষমতার মালিক হচ্ছে এমন, আমি কি করতে পারি, আমার হাতের মুঠোয় তোমার সকল ক্ষমতার মালিক আমার হাতের মুঠোয়। কিভাবে তোমার ক্ষমতার মালিক? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, তোমার যে ক্ষমতার মালিক, আমার ক্ষমতার মালিক হলাম আমি এমন ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, আমি যাকে চাই রাজত্ব দিয়ে দেই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর কারো কাছ থেকে আমি চাইলেই তাকে ঘাড় ধরে ক্ষমতা থেকে ফেলে দেই, তার কাছ থেকে আমি জোর করে ক্ষমতা ছিনিয়ে নেই। দেখেন কেননা এই কথা আল্লাহ বলেছেন, ওয়া তানজিউল মুলকা, এখানে আল্লাহ বলেন না ক্ষমতাকে সরাই দেই, ক্ষমতা ছেড়ে দিতে হয়, এটা বলেন না, বললেন না আমি জোর করে তার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেই। জিনিসটা বুঝলেন একটু? একটা জিনিস ছিল যে সরাই দেওয়া, এরকম না, এর থেকে জোর করে। এজন্য দেখেন যারা দুনিয়ার ক্ষমতালোভী, যারা ক্ষমতাশালী, এরা সব সময় কি ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায়, ছাড়তে চায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর আমি তার কাছ থেকে ক্ষমতাকে জোর করে ছিনিয়ে নিয়ে যাই। ওয়া তুইজ্জু মান তাশাউ, আর আমি যাকে চাই তাকে আমি সম্মান দেই। সম্মান দেওয়া, অনেকে আবার মনে করেন দুনিয়াতে অনেক সময় লাঞ্ছিত হয়, আলেমরাও লাঞ্ছিত হয়, নবীরাও লাঞ্ছিত হয়, কিন্তু ইজ্জত কিন্তু লাঞ্ছিত হওয়ার সাথে না। কোন ব্যক্তি যদি জেলখানা যায় তবু তার কোনো সম্মান হানি হয় না। অনেক সময় দেখবেন যারা দুনিয়াতে চলাফেরা করছে, নিজের সুন্দর ড্রেস ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, জনমাল ছিল, তবু মানুষের ঘৃণার পাত্র ছিল। এরকম আছিল কিনা? যে তার অনেক অসংখ্য টাকা, বাড়ি আছে, গাড়ি আছে, পিছনে জনসাধারণ আছে, ক্ষমতা আছে, তবু এই লোকটাকে কেউ ইজ্জত দিয়ে সালাম দেয় না। সামনে দিয়ে যখন যায় সালাম দিত, তাকে ভয়ে সালাম দিত। সামনে দিয়ে যখন যাইতো জোর করে ভয়ে নিরাপত্তার মধ্যে তাকে সালাম দিত, কিন্তু পিছনে গেলে তাকে গালি দিত। এমনও দেখছেন যখন কোন মানুষ, এই সমস্ত ক্ষমতালোভীরা যখন মারা যায়, তখন মানুষ ইন্না লিল্লাহ বলার আগে অনেক সময় মানুষ আলহামদুলিল্লাহ বলছে কিনা? কেন বলছে? যে তাদের জালিমের জুলুমের কারণে, কষ্টের কারণে মানুষ মৃত্যু হওয়ার সাথে সাথে তিনি খুশি হয়েছেন, এজন্য তিনি তার মরাতে আলহামদুলিল্লাহ বলছেন। যেমন ফেরাউন ধ্বংস হওয়ার পর কেউ কি করে নাই? ইন্নালিল্লাহ বলবে। ফেরাউন ধ্বংস হলে কি ইন্নালিল্লাহ বলছে মুসলমানরা? তারা আলহামদুলিল্লাহ বলবে যে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। এইভাবে যখন কোনো জালিমের পরাজয় হয় তখন মুসলমান কি বলবে? আলহামদুলিল্লাহ বলে। এজন্য বললাম, আবার আমি একটা সকলে দেখছেন যে সম্মানের কথা বলতেছি উদাহরণ দিয়া। সম্মান যে আল্লাহ তাআলা দেন, আমরা মনে করি জেলখানায় গেলে বুঝি সম্মান শেষ, মায়ের খাইলে বুঝি সম্মান শেষ, কিন্তু তা না। দুনিয়ার টাকা পয়সা কোনো কিছুতে মানুষকে সম্মান দিতে পারে না। জেলখানায় গেছে তবুও মানুষের হাজার মানুষের ভালোবাসা আছে, মানুষের দ্বারা আহত হয়েছে, মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে, নবী রাসূলরা হত্যা হয়েছে, নবী রাসূলকে পাথর মারা হয়েছে, নবীদেরকে হত্যা করে ফেলা হয়েছে, সাহাবীদেরকে মারা হয়েছে, তবুও কি তাদের সম্মান কখনো সম্মান গেছে তাদের? বরং তারা মার খাইলেও তাদের সম্মান আল্লাহ বাড়াই দিয়েছে। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন,
মুসলমানের সম্মান কখনো মৃত্যুর সাথে না, মুসলমানের সম্মান কখনো জেলখানার সাথে না। এরা জেলে গেলে আল্লাহ তাদের সম্মানিত করেন, হত্যা হলে আল্লাহ তাদেরকে সম্মানিত করেন। মৃত্যুর পর সারা দুনিয়ার মানুষ তাকে ধিক্কার দেয়, মৃত্যুর দুনিয়ার আদালত তাকে অপরাধের কারণে তাকে হয়তো ফাঁসি দিয়ে দেয়, দুনিয়ার অপরাধ তাকে হত্যা করে ফেলে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন ইজ্জত দিয়েছে, মৃত্যুর পর তাদের জানাজায় হাজারো লক্ষ মানুষ জমায়েত হয়েছে। এই জন্য দেখেন ইজ্জতের মালিক যে আল্লাহ, এর থেকে বুঝে নেন। এজন্য সবসময় আপনাদেরকে বলছিলাম যে সারা যারা মুসলমান হন, আপনাদের কোনো মুসলমান হলে কোনো ভয় নাই। মুসলমান ক্ষমতায় থাকলেও মুসলমানের লাভ, ক্ষমতায় না থাকলেও মুসলমানের কি লাভ, জিন্দা থাকলেও মুসলমানের লাভ, মৃত্যু হলেও মুসলমানদের লাভ। কারণ যারা জিন্দা থাকবে তখন মুসলমানরা ইসলামের জন্য কাজ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে। আর যদি ইসলামের জন্য তাদের মৃত্যু হয়, তবু তারা মৃত্যুর পর সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান, এইজন্য আমি সকল বলবো যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকল মুসলমান ঐক্য হওয়া, মুসলমান হলেই তারা ঐক্যবদ্ধ হওয়া। এই মুসলমানের এক নম্বর হবে জামাআত। এইজন্য যা বলছিলাম যে আপনি ইবাদত কতটুকু করছেন সে কথা না, আপনার মনের ক্লিয়ার আমি রাসূলের পক্ষে, আমি রাসূলের আদর্শের পক্ষে, আমার শ্রেষ্ঠতম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ, এটা বুকে ধারণ করতে হবে। আবার আমি সব সময় জালিমের বিপক্ষে। এজন্য রাসূল বলেছেন হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আমি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া মান আবগাদা লিল্লাহ, আর কারোর জন্য যদি শত্রুতা করে তাও আল্লাহর জন্য শত্রুতা। দেখেন মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমি তার বিরুদ্ধে যে আলেমদের বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে যে নবীদের বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে যে কোরআনের বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে যে আল্লাহর বিরুদ্ধে, এরকম। ওয়ামান আহাব্বা লিল্লাহ, আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি এই লোকটাকে পছন্দ করি এই জন্য যে এই লোকটা সবসময় সত্যের কথা বলে, আমি এই মানুষটাকে ভালোবাসি এই জন্য যিনি ইসলামের কথা বলে, এই মানুষকে পছন্দ করি যিনি রাসূলের পক্ষে কথা বলে। তাহলে যারাই রাসূলের পক্ষে কথা বলবেন, যারা ন্যায়ের পক্ষে কথা বলবেন, যারা জালিমের বিরুদ্ধে কথা বলবেন, আমি তার পক্ষে থাকব। যারা হত্যার বিরুদ্ধে, ধ্বংসের বিরুদ্ধে কথা বলবে, আমি তার পক্ষে থাকব। এটা থাকতে হবে। আর আমি ওমান আবগাদা লিল্লাহ, আমি তার বিপক্ষে, যে ব্যক্তি জুলুম করে, যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি মানুষের উপর নির্যাতন করে, যে আলেম হত্যাকারী, মানুষকে গালিগালাজকারী, সমাজে ফিতনা ফাসাদকারী, আমি তার বিরুদ্ধে। ওয়ামান আ'তা লিল্লাহ, আর আমি কাউকে আল্লাহর রাস্তায় যদি কিছু দেই সেটা আল্লাহর জন্য দিব, আমি যদি কিছু দান করি আল্লাহর জন্য দিব। ওয়া মানা'a লিল্লাহ, আর আমি কাউকে দিব না তাও আল্লাহর জন্য দিব না। একজন মুশরিককে আমি দেব না, আমি জালিমকে সাহায্য করব না। জালিমকে সাহায্য করা কিন্তু কি না টাকা দিয়ে করা তা না, আপনি জালিমের পেছনে যদি ঘুরতে ঘুরতে যান তবুও জালিমের সাপোর্ট করা হবে, কি সত্য কি না? আপনারা সই করে দিলেন, জালিমের পক্ষে আপনি মতামত ব্যক্ত করলেন, তাহলে জালিমের সাপোর্টার হইলেন। ওয়ামান মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, আর যে এই চারটা গুণ যার ভিতরে থাকবে সে ব্যক্তি তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিয়েছে। চারটা গুণ, আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য, কাউকে কিছু দান করবো আল্লাহর জন্য, কাউকে কিছু দিব না তাও আল্লাহর জন্য। এই চারটা গুণ যদি অর্জন করতে পারি আমরা, তাহলে এর সহজ। কে মুসলমান কার কি দল সব বুঝি না, যে ভালো কথা বলতেছে এখানে নেন, লগ্নকের পিছনে দাঁড়িয়ে যেতে হবে, যে জুলুম করে তার বিরুদ্ধে খালি থাকতে হবে। এটা ক্লিয়ার, অতিরিক্ত সহজ কথা। একজন জুলুম করে তার বিরুদ্ধে থাকা যাবে না, এই জন্য তার বিরুদ্ধে থাকতে হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলোর ক্লিয়ার থাকতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হব। আর মুসলমানের মধ্যে কখনো ভেদাভেদ থাকবে না। তাহলে আল্লাহ রাসূল যে 5টা নির্দেশ করছেন তার মধ্যে একটা কি আল জামাআ, এর বাকি আর 4টে আছে, ওই 4টে আবার আরেকদিন আলোচনা করব।